রাশিয়ার প্রেসিডেন্ট লৌহমানব ভ্লাদিমির পুতিন কাঁদছেন। ভাবা যায়, হাসি কান্না মানুষের সহজাত বৈশিষ্ট্য হলেও কান্নার বিষয়টি যেন পুতিনের মতো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যায় না, তাও আবার প্রকাশ্যে। অথচ সেই ঘটনাই ঘটেছে 2000 সালের 24শে ফেব্রুয়ারি। রাজনৈতিক গুরু আনাতোলি সুবোচাকের মৃত্যুর অনুষ্ঠানে চোখে জল এসে গিয়েছিল পুতিনের। তার মৃত্যুতে কেন এত সুখ পেয়েছিলেন এই লৌহমানব? গ্যাব্রিয়েল গেট হাউস লিখেছেন, গর্বাচেভ এবং ইয়েলৎসিং এর মতো যে কজন সংস্কারপন্থী সোভিয়েত ইউনিয়নের পতনের পিছনে মুখ্য ব্যক্তি ছিলেন, তাদের একজন সুবোচাক। ভ্লাদিমির পুতিন ছিলেন কেজিবির একজন মাঝারি গেজেটের কর্মকর্তা। তাকে তুলে এনে প্রথম রাজনৈতিক দায়িত্ব দিয়েছিলেন এই সুবোচাক। তখন পুতিনকে কেউ চিনত না। কোন উদ্দেশ্যে সুবোচাক ভ্লাদিমির পুতিনকে রাজনীতিতে এনেছিলেন তা কেউ জানে না। কিন্তু সেই কেজিবির বিভিন্ন উপদল এখন রাশিয়ার ক্ষমতার কলকাঠির উপর এমন নিয়ন্ত্রণ আরোপ করেছে যে দেশটিতে এখন গণতন্ত্র নামমাত্র ব্যাপার পরিণত হয়েছে। 2 দশক পিছনে ফেরা যাক। রাশিয়া নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে প্রধান প্রার্থী ভ্লাদিমির পুতিন। নির্বাচনের ফল কি হতে পারে তা নিয়ে সন্দেহ অবকাশ নেই। তবে এই নির্বাচনে একজন বিরোধী দলীয় প্রার্থী আছেন যার নাম শুনলে কিছুটা চমক আসবেই। 36 বছর বয়স্ক এই প্রার্থী হলেন সেনিয়া সুবোচাক, পুতিনের পুরনো বন্ধু এবং রাজনৈতিক গুরু আনাতোলি সুবোচাকের মেয়ে। অবশ্য রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি, তাকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। আলেক্সের সমর্থকদের অভিযোগ, সেনিয়া সুবোচাক বিরোধী দলীয় প্রার্থী হলেও আসলে ক্রেমলিনের পুতুল। পুতিনই তাকে নির্বাচনে নামিয়েছেন এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তবে সেনিয়াকে নির্বাচনে যদি ক্রেমলিন এনে থাকে, তাহলে এখন তা তাদের জন্য বুমেরাং হয়েও দাঁড়িয়েছে। সেনিয়া সুবোচাক তার নির্বাচনী প্রচারণা পুতিনের তীব্র সমালোচনা করছেন। সেনিয়া সুবোচাক গণমাধ্যমে পুতিনের দুর্নীতিবাজ দাবিদারদের নাম প্রকাশ করে দিচ্ছেন। তিনি বলেছেন, রাশিয়া যে ক্রিমিয়া দখল করে নিয়েছে তা বেআইনি। তিনি আরও বলেছেন, আমি নির্বাচনে জিতব না, সবাই জানে কে জিতবে, কিন্তু তাহলে কেন আমি নির্বাচন করছি? আমি চাই আমার কথা লোকে শুনুক। 90-এর দশকে সেনিয়ার বাবা আনাতোলি সুবোচাক ছিলেন সেন্ট পিটার্সবার্গের মেয়র। পুতিন ছিলেন তার ডেপুটি। তারা অসম্ভব ঘনিষ্ঠ ছিলেন। একবার সুবোচাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। পুতিন তখন তাকে বিশেষ বিমানে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। রাশিয়ায় তখন চলছে চরম বিশৃঙ্খলা। প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন প্রায় সময় মদে ভুর হয়ে থাকতেন, কোনো কাজ তেমন করতে পারতেন না। ক্রেমলিন তখন ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসেন ভ্লাদিমির পুতিনকে। ইয়েলৎসিনের উত্তরাধিকারী হিসেবে তাকে তৈরি করা হতে থাকে। পুতিন যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে, তখন হঠাৎ করে আনাতোলি সুবোচাক মারা যান। কালিনিনগ্রাদে এক হোটেল কক্ষে মারা যান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ বলা হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। তবে এভাবে মৃত্যুর লক্ষণ পাওয়া যায়নি। সুবোচাকের স্ত্রী লুদমিলা নারুসুবা সন্দেহ করেন এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাকে কি খুন করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি একবার বললেন হ্যাঁ, আবার বললেন আমি জানি না। সুবোচাকের মৃত্যুর পিছনে ভ্লাদিমির পুতিনের হাত আছে এমন আভাস দিয়েছেন অনেকেই, তবে নারুসুবা সরাসরি তা নাকচ করে দেন। অবশ্য সুবোচাকের শেষকৃত্য অনুষ্ঠানে ভিডিওতে দেখা যায় পুতিন একেবারেই শোকাহত, তার চোখ লাল। তিনি অভিনয় জানেন না, প্রকাশ্যে কখনো আবেগও দেখান না। তাই বলা যায় সত্যিই পুতিনকে ওই দিন কাঁদতে দেখেছিলেন রুশরা। পুতিন কি অপরাধে কাঁদছিলেন? নারুসুবা জানান, কিছু লোক পুতিনকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করছিল। বিবিসির প্রতিবেদক কয়েকটি বিষয় তুলে ধরেন। তিনি জানান, সে সময় ক্রেমলিনের ভিতরে বিভিন্ন উপদলের ক্ষমতার চাবিকাঠি ছিলেন পুতিন, কিন্তু পুতিনের ওপর প্রভাব ছিল সুবোচাকের। এ কারণেই কি ওই উপদল সুবোচাককে সরিয়ে দিয়েছিল? পুতিন কি বুঝতে পেরেছিলেন যে তাকে ক্ষমতার কেন্দ্রে আনার জন্যই তার বন্ধুকে সরিয়ে দেওয়া হয়েছে? সুবোচাকের স্ত্রী নারুসুবা নিজেই তার স্বামী মৃতদেহের একটা ময়নাতদন্ত করেছিলেন। তার রিপোর্ট তিনি আজও প্রকাশ করেননি। সেটা রক্ষিত আছে রাশিয়ার বাইরে একটা গোপন সিন্ধুকে।